তারাপীঠের একটি বেসরকারি লজে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনায় 2 শিশু ও একজন মহিলা সহ 8 জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন একাধিক পুণ্যার্থী। আমরা 4টে সাড়ে 4টের সময় উঠে দেখছি পটপট করে আওয়াজ হচ্ছে আর প্রচণ্ড ভিতরে ধোঁয়া হোটেলের রুমের মধ্যে। বাইরে বেরোনোর চেষ্টা করছি, আমি গ্রাউন্ড ফ্লোরে ছিলাম রিসেপশনের পিছনে, বেরোনোর চেষ্টা করছি, তখন দেখছি আগুনের লেলিয়ান শিখা ঘরের মধ্যে প্রবেশ করছে। কে কে ছিলেন আপনারা? আমি, আমার 10 বছরের 2টো বাচ্চা, ওয়াইফ, আর আমার বোন এক ঘরে, আর এক বোন আর মা এই যে অসুস্থ ভর্তি আছে আর এক ঘরে। ওনাকে কি আগুন লেগেছে? না, কোনো আগুন হয়নি, ওর সব ওই ধোঁয়ায় দম আটকে ছিল। 45 মিনিট পর থানা থেকে রেস্কিউ করে বের করেছি। আমরা বাথরুমের মধ্যে আটকে ছিলাম, বাথরুমের মধ্যে ঢুকে সমস্ত দরজা বন্ধ করে যাতে ধোঁয়াটা বাথরুমে না আসে, দিয়ে জল চালিয়ে দিয়ে বাথরুমের উপরে যে কাঁচ ছিল ওই কাঁচটাকে ভেঙেছি হাত দিয়ে ওই জায়গা দিয়ে একটু নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করছি বেঁচে থাকার জন্য। হোটেলের সব শেষ, রিসেপশন সব শেষ, ধুলির সাথে কিচ্ছু নেই। আমি বেশি দেখতে পাই না, মাকে নিয়ে চলে এসেছি। কোথা থেকে এসেছেন আপনি? আমি কলকাতা থেকে। সোমবার ভোরে ঘটনাটি ঘটে বীরভূমের তারাপীঠের একটি বেসরকারি লজে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল কর্মীদের তৎপরতায় আহতদের উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিকভাবে অনুমান এসির শর্ট সার্কিট থেকে এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। বিষয়টি খতিয়ে দেখতে ঘটনাস্থলে আসেন বীরভূমের জেলা পুলিশ সুপার বিদিত রাজ ভুন্দেশ। চেষ্টা চলছে, সবাই যেহেতু তোলে পাওয়া গেল, সবাইকে রামপুরহাট হসপিটাল নেওয়া হয়েছে, ন্যারেটিভ অ্যাডমিট আছে, সবাই কাজ চলছে। টাইম দেন পুরোটা। না স্যার, কজন এখন পর্যন্ত ডেথ হয়েছে, ক্যাজুয়ালিটি কতজন আছে? এটা আমি সম্ভবত এটা এই মুহূর্তে ফিক্স আপনাকে কনফার্ম করাতে পারবো না। মোটামুটি 11-12 জন অ্যাডমিটেড আছে। তারপরে ওখানে চেষ্টা চলছে, তার যেহেতু ওখানে তাড়াতাড়ি সবাই ওনাকে জিনিস বা ওনাকে যে করা যায় ওটা চলছে। স্যার, একটা অভিযোগ হচ্ছে যে কোনো অগ্নি নির্বাপন কোনো ব্যবস্থাই ছিল না এখানে। একটু থাকছে, এটা ইনভেস্টিগেশন চলছে, প্রাইভেট রেসপন্ডই চলছে। স্যার, অনেকে পাইপ বেয়ে নেমেছে, একটু বলবেন? এনকোয়ারি করতে বলে। ব্যুরো রিপোর্ট, সংবাদ মেমারি। সংবাদ মেমারি সময়ের সাথে এগিয়ে থাকে।